দশম শ্রেণী ভূগোল পেজ 1245 ভারতের জল সম্পদ এর এমসিকিউ প্রশ্ন উত্তর তোমাদের রায়মার্টিন প্রশ্ন বিচিত্রাতে রয়েছে। তাই চলে যাই সরাসরি এসএকিউ প্রশ্ন উত্তরে। প্রথম প্রশ্ন রয়েছে, কেরালা উপকূলের উপহ্রদগুলি স্থানীয় ভাষায় কি বলে? কয়াল বলা হয়। অনুরূপ প্রশ্ন, মালাবার উপকূলের উত্থান ও নিমজ্জনের ফলে সৃষ্ট অসংখ্য জলাভূমিকে স্থানীয় ভাষায় কি বলে? কয়াল বলে। কয়াল দেখা যায় কেরালা রাজ্যে। 2, ভারতের কোন রাজ্য বৃষ্টির জল সংরক্ষণে সর্বাধিক অগ্রণী? তামিলনাড়ু রাজ্য। অনুরূপ প্রশ্ন, ভারতে বৃষ্টির জল সংরক্ষণে অগ্রণী রাজ্য হলো কেরালা, এটি অশুদ্ধ হবে। নেক্সট প্রশ্ন রয়েছে, ভারতের বৃহত্তম স্বাদু জলের হ্রদ কোনটি? উলার। অথবা ভূপৃষ্ঠের স্বাদু জলের বৃহত্তম ভাণ্ডারটির নাম কি? উলার। ভারতের কোন রাজ্যে গঙ্গা নদীর নিম্নগতি দেখা যায়? ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যে গঙ্গা নদীর নিম্নগতি দেখা যায়। ভারতের উচ্চতম জলপ্রপাতের নাম লেখো। ভারতের উচ্চতম জলপ্রপাত হলো কুঞ্চিকল। কর্ণাটকের কাবেরী নদীর উপর অবস্থিত উল্লেখযোগ্য জলপ্রপাত কোনটি? শিব সমুদ্রম। নেক্সট প্রশ্ন রয়েছে, ভারতের দুটি পশ্চিম বাহিনী নদীর নাম লেখো। ভারতের দুটি পশ্চিম বাহিনী নদী হলো নর্মদা ও তাপ্তি। ভারতের একটি চ্যুতি নিয়ন্ত্রিত পশ্চিম বাহিনী নদীর নাম লেখো। নর্মদা। নর্মদা নদীতে সৃষ্ট উল্লেখযোগ্য জলপ্রপাতের নাম কি? ধোঁয়াধর জলপ্রপাত। অথবা নর্মদা নদীর উপর অবস্থিত দুটি জলপ্রপাতের নাম লেখো। ধোঁয়াধর ও সহস্রধারা জলপ্রপাত। নেক্সট রয়েছে, দক্ষিণ ভারতের দীর্ঘতম নদীর নাম কি? দক্ষিণ ভারতের দীর্ঘতম নদী হলো গোদাবরী। অথবা দক্ষিণ ভারতের গঙ্গা বলা হয় গোদাবরী নদীকে। ঝাড়খণ্ড ও পশ্চিমবঙ্গ রাজ্যের যৌথ বহুমুখী নদী পরিকল্পনার নাম লেখো। দামোদর। অথবা পশ্চিমবঙ্গের একটি বহুমুখী নদী পরিকল্পনার নাম লেখো। দামোদর। নেক্সট, ডিভিসি কোন নদী পরিকল্পনা অনুসরণে নির্মিত হয়? টেনেসি নদী পরিকল্পনা অনুসারে। অনুরূপ প্রশ্ন, আমেরিকা যুক্তরাষ্ট্রের টেনেসি নদীর পরিকল্পনা অনুসারে 1948 সালে দামোদর ভ্যালি কর্পোরেশন গঠিত হয়। সিন্ধু নদীর উৎস ও মোহনার নাম লেখো। সিন্ধু নদীর উৎস সিনকাবাব আর মোহনা হলো আরব সাগর। তারপর রয়েছে, পূর্ব ভারতের তথা ভারতের বৃহত্তম উপহ্রদ কোনটি? ভারতের বৃহত্তম উপহ্রদ হচ্ছে চিল্কা। অনুরূপ প্রশ্ন, এশিয়ার বৃহত্তম উপহ্রদ কোনটি? চিল্কা। অনুরূপ প্রশ্ন, ভারতের বৃহত্তম লেগুন কোনটি? চিল্কা। 14 দাগে রয়েছে, ভারতের বৃহত্তম বাঁধ ভাগরা নাঙ্গাল কোন নদীর উপর গড়ে উঠেছে? শতুদ্র নদীর উপর। দক্ষিণ ভারতে কিসের মাধ্যমে জলসেচ বেশি হয়? জলাশয়ের মাধ্যমে। ব্রহ্মপুত্র নদ সাংপু নামে কোথায় পরিচিত? তিব্বতে পরিচিত। ভারতের উচ্চতম বাঁধটির নাম কি? ভারতের উচ্চতম বাঁধ হলো তেহরি বাঁধ, যেটা উত্তরাখণ্ডে অবস্থিত। ব্রহ্মপুত্র নদের উৎপত্তিস্থল ও পতনস্থলের নাম লেখো। ব্রহ্মপুত্র নদের উৎপত্তিস্থল চেমুয়াং দুং হিমবাহ আর পতনস্থল হচ্ছে বঙ্গোপসাগর। নেক্সট প্রশ্ন, শূন্যস্থান পূরণ। অরুণাচল প্রদেশে ব্রহ্মপুত্র ড্যাশ নামে পরিচিত? দিহং নামে পরিচিত। ব্রহ্মপুত্র নদ দিহং নামে ভারতে প্রবেশ করেছে। ভারতের দীর্ঘতম সেচ খাল ইন্দিরা গান্ধী খাল, আর ইন্দিরা খাল ভারতের বৃহত্তম সেচ খাল। দিহং, দিবং এবং লোহিত নদীর মিলিত প্রবাহের নাম হলো ব্রহ্মপুত্র। মণিপুরে অবস্থিত মিষ্টি জলের হ্রদের নাম লেখো। লোকটাক। অথবা লোকটাক হ্রদ উত্তর পূর্ব ভারতের মণিপুর রাজ্যে অবস্থিত। 5, ড্যাশ পর্বত নর্মদা ও তাপ্তি নদীদ্বয়ের মধ্যে জলবিভাজিকা রূপে অবস্থিত? সাতপুরা পর্বত। তুঙ্গভদ্রা হলো ড্যাশ নদীর উপনদী? কৃষ্ণা নদীর উপনদী। অনুরূপ প্রশ্ন, কৃষ্ণার একটি উপনদী হলো মুসি। 7, যমুনা নদী ড্যাশ হিমবাহ থেকে উৎপন্ন হয়েছে? যমুনোত্রী হিমবাহ থেকে। ভারতের কর্ণাটক রাজ্যের যোগ জলপ্রপাতটি ড্যাশ নদীর উপর অবস্থিত? শরাবতী নদীর উপর। ভারতের বৃহত্তম লবণাক্ত জলের হ্রদ হলো সম্বর। কৃষ্ণা নদী ড্যাশ থেকে উৎপন্ন হয়েছে? মহাবালেশ্বর থেকে উৎপন্ন হয়েছে। এরপর শুদ্ধ অশুদ্ধ। প্রথম প্রশ্ন, লোকটাক ভারতের বৃহত্তম উপহ্রদ? অশুদ্ধ। সঠিক উত্তর চিল্কা। গাঙ্গেয় বদ্বীপ সমূহতে জলাশয় সেচ প্রথা সবচেয়ে বেশি প্রচলিত? অশুদ্ধ। সঠিক উত্তর নলকূপ সেচ প্রথা। অনুরূপ প্রশ্ন, গাঙ্গেয় বদ্বীপ সমূহতে নলকূপ সেচ প্রথা সবচেয়ে বেশি প্রচলিত। ভারতের কূপ ও নলকূপের মাধ্যমে সর্বাধিক জলসেচ করা হয় উত্তরপ্রদেশ রাজ্যে। 3, ভাগীরথী ও অলকানন্দা নদীর মিলনস্থল হলো দেবপ্রয়াগ। এটি শুদ্ধ। দেবপ্রয়াগে ভাগীরথী ও অলকানন্দা নদীর মিলনস্থলে গঙ্গা নদীর সৃষ্টি হয়েছে। লুনি ভারতের পূর্ববাহিনী নদী। এটি অশুদ্ধ। লুনি হলো একটি অন্তর্বাহিনী নদী। গোদাবরী নদী গ্রস্ত উপত্যকার মধ্য দিয়ে প্রবাহিত। এটি অশুদ্ধ। নর্মদা নদী গ্রস্ত উপত্যকার মধ্য দিয়ে প্রবাহিত। অথবা বিন্ধ্য ও সাতপুরার মধ্যবর্তী গ্রস্ত উপত্যকার মধ্য দিয়ে প্রবাহিত হয়েছে নর্মদা নদী। এরপরে স্তম্ভ মেলাও। ভীমবানাদ এটা হচ্ছে কেরালা। কয়াল মালাবার উপকূল উপহ্রদ। লুনি নদী এটি রাজস্থান।
ভারতের দীর্ঘতম নদী, এটি হচ্ছে গঙ্গা।